2টা দিন তুমি সময় দাও, তারপর আমি বাসায় এসি, তারপরে যা হয় ওইটাই করতেছি। বলছি নাম্বার দাও, তাহলে তোমার ফ্যামিলির সাথে কথা বলুক। আমি ওর ছোট ভাইকে বেঞ্জুকে বললাম যে বেঞ্জু, তাহলে এরকম একটা ঘটনা হয়েছে, তোমার ভাই আমার সাথে এরকম একটা কাজ করছে। বলছে ফারজানা, তোমার কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট, তুমি এই বিষয়টা, কেউ তো জানে না, জানাজানি হয়নি, আমার ভাইয়ের হয়ে তোমার আমি পা ধরে ক্ষমা চাচ্ছি, বড় ভাইয়ের হয়ে তুমি ক্ষমা করে দাও। না, ওইটা 0 পয়েন্টের ওইখানে ছিল। 0 পয়েন্ট। হ্যাঁ, এখন বলে যে ওর প্ল্যান ছিল, প্ল্যান করে সে এটা করছে, কারণ সে জানে যে আমি প্ল্যান করে এটা করব, তারপর আমি ঢাকায় চলে যাব, কেউ আমাকে ধরতে পারবে না, তারপর আমি 1 মাস কি 1.5 মাস পর বাসায় আসবো, সিচুয়েশন সব কিছু ঠিক হয়ে যাবে, তখন আমি বাসায় আসলে আমার কিছুই হবে না। এটা সে আমার সামনে আসুক, সামনে থেকে কথা বলুক, এটা আমি চাই আগে সর্বপ্রথম। আচ্ছা, তুমি তাকে কি বিয়ে করবে? এই জন্যই তো আমি এর বাসায় আসছি। মানে বিয়ে করার জন্য? ওর সাথে আমার পরিচয় অনেক দিনের, 1 বছরেরও বেশি। ও আমাকে মানে যখন ও বললো যে তুমি আমাকে কেন এতবার মেসেজ দাও, তখন আমি ওকে মেসেজ দেওয়া সব কিছু বন্ধ করে দিই। তারপরে ও আমাকে আমার বাসার সামনে যে দোকানে বসে 30 বার ফোন দেয়, 40 বারও ফোন দেয়। আমার ক্যাম্পাসের সামনে যে বলে একবার ক্লাস থেকে বের হয়ে এসে আমার সাথে দেখা করো, আমি রাজশাহীতে ল্যাপটপ ঠিক করতে আইছি, এরকমটা করে। এর জন্য তা আমাকে বের করে দিল, আর বের করে দিল শিরিপুর থেকে কেন আমাকে এত দূর টেনে হেঁচড়ে আনা হলো, নিয়ে আসছে। ওখানকার মানুষজন বলছে যে মেম্বার আরো সব কয়েকজন মেম্বার, এই যে সুজন নামে কে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সুজনও ছিল, এরা সব কথাতে এখানে আনা হয়েছে টেনে হিস্ট্রে। টেনে হিস্ট্রে করে দিচ্ছে, তখন মারধর করছে এবং আনছে টেনে হিস্ট্রে। তখন ও মানে আমি আসতে চাচ্ছি না, তারপরে টেনে হিস্ট্রে নিয়ে আসছে। মারধর করছে এমন কেউ নাম টাম জানেন আপনি? না, নাম আমি তো কাউকে চিনি না। তো বাসায় নাই, ওইভাবে তো জানা যায় না, দুই পক্ষ একজাত না হলে তো বোঝা যায় না। এখন যতটুকু বোঝা যাচ্ছে হয়তো তাদের মাঝে কোনো সম্পর্ক আছে, এদের নিয়ে আসছে এখানে, এমনটাই তো ভাবা যাচ্ছে। সবাই হ্যাঁ, এটুকাই তো ধারণা করা হচ্ছে। এখন ব্যতিক্রম আসলে উভয় পক্ষে না শোনা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না এই ব্যাপার। আচ্ছা আচ্ছা, ছেলের সাথে যোগাযোগ করতে চেষ্টা করছেন? ছেলের সাথে যোগাযোগ করে ছেলের সাথে কথা বলা হয়নি, বলতে পারিনি। আচ্ছা, নামাজ পড়বো এই সময় সুজন ফোন করলি যে ভাই আসেন তো, আচ্ছা আসি যে মিয়া ওয়াদ দরজাত বসি। কারে দরজা? ওই যে ওই ছেলের দরজা। ছেলের নাম কি? আশিক। ছেলের বাপের নাম? তা জাননি। কি কোন? আশিক আশিক শুনতেছে এই পর্যন্ত। তারপরে আমি ফোনটা গিয়ে তোরে এই এক দোকানে যা বসনু, এমন সময় মিয়া ফাল দেখে লিয়া এখানে চলে আসতেছে। তখন আমি পিস আসি, এখানে বসে এখানে দুটি করছে, ছেলের সাথে আমার কথাবার্তা হয়, আমি সত্যি বলছি করছে হয়। এই পর্যন্তই আমি কথা কোনো। তারপরে ধরেন ওখানে কোনো ভাই এই ঘটনা, এবার বাপ মায়ের কাছে বাদ দিয়েছে মনে হয়, যা কিছু ভাই আসতেছি থাকেন, এই পর্যন্তই আপনারা আনেন, এইটুকুনি আমার। এখন